হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মল টেক 2.0 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রিভিউতে যে পিকচারটি দেখলেন, এই ধরনের পিকচারগুলো অল্প সময়ের মধ্যে কীভাবে এডিট করবেন। তো এই পিকচারগুলো টিকটকে খুব ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের পিকচারগুলো অল্প সময়ের মধ্যে কীভাবে এডিট করবেন সেটা দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো এটা আমরা দুই ধরনের আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এডিট করবেন। একটা হচ্ছে পিকচার অ্যাপ দিয়ে, আর একটা হচ্ছে অনলাইন ওয়েবসাইট থেকে। তো কিভাবে করবেন সেটা জানতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এই পিকচারটা এডিট করার জন্য আমরা প্রথমত অনলাইন ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব। তো ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নিব। তো ক্রোম ব্রাউজারটাই সিলেক্ট করছি, ক্রোম ব্রাউজারটাই বেস্ট। ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পর এখানে আপনারা সার্চ বারে এসে লিখবেন বিজি লিখে সার্চ করবেন। বিজি লিখে সার্চ করার পর প্রথম যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.remove.bg ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। এই যে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে আপনার মোবাইলের গ্যালারিতে। গ্যালারিতে যতগুলো পিকচার আছে এখানে এই পিকচারগুলো শো করবে। তো এখান থেকে আপনি যে কোনো যে পিকচারটা দিয়ে এডিট করবেন, যে পিকচারটা আপনার, তো ওই পিকচারটা এখানে সিলেক্ট করে নেবেন। তো এই পিকচারটা সিলেক্ট করার পর এখানে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর এখানে কর্নারে দেখতে পাচ্ছেন এডিটের যে আইকনটা, এডিটের আইকনে ক্লিক করবেন। এডিটের আইকনে ক্লিক করার পর স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। তো আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের অনেক ব্যাকগ্রাউন্ড আছে এখানে, চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড ব্যাকগ্রাউন্ড যে অপশনটা মার্ক করা। তো এই আপলোড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। আপলোড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে আপনার মোবাইলের গ্যালারিতে। তো গ্যালারি থেকে আপনি আপনার যেই কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটি, ওই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসবেন। এখানে সবগুলো ব্যাকগ্রাউন্ড আপনার পিকচার এখানে শো করবে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এখানে ডান করে দিবেন। তো ডান করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে। তো এভাবে আপনারা বসিয়ে নিতে পারবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটি। তো এই ব্যাকগ্রাউন্ডটি বসানো হয়ে গেলে, আপনার পিকচারটি এডিট করা হয়ে গেলে আপনি এখান থেকে ফটোটি সেভ করতে পারবেন একবারে খুব সহজেই। তো এখানে দেখতে পাচ্ছেন সেভের যে আইকন মার্ক করা আছে, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ। ডাউনলোড ইমেজে ক্লিক করুন। ডাউনলোড ইমেজ থেকে ডাউনলোড এগেন এটাতে ক্লিক করার পর আপনার পিকচারটি ডাউনলোড হয়ে যাবে। সেই তো এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এটা ছিল আমাদের অনলাইন থেকে কিভাবে পিকচারটি এডিট করবেন খুব অল্প সময়ের মাধ্যমে। তো এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে পিকচার অ্যাপ দিয়ে এই ধরনের পিকচারগুলো খুব সহজেই এডিট করতে পারবেন। তো এই পিকচার অ্যাপসটি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর এই ভিডিওতে যতগুলো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হবে সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। প্রথমত আপনার পিকচার অ্যাপসটি ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে পিকচারটি এডিট করবেন প্রথমত ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। তো আমি যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে এডিট করবো ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন টুলসের অনেকগুলো টুলসের অপশন। তো টুলসগুলোকে একটু বাঁ দিকে নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো যে মার্ক করা অপশনটা, এই অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনি যে পিকচারটা দিবেন এখানে ওই পিকচারটা এখানে সিলেক্ট করবেন। তো ওই পিকচারটা সিলেক্ট করার পর এখানে অ্যাড করে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন। অ্যাড অপশনে ক্লিক করার পর এই পিকচারটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে নেবেন। প্রথমত বসিয়ে নেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন টুল অপশন, টুলগুলোকে একটু বাঁ দিকে নিয়ে যাওয়ার পর
এখানে দেখতে পাচ্ছেন কাট আউট নামের একটা টুলস আছে। এই কাট আউট টুলসে ক্লিক করেন। কাট আউট টুলসে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন পার্সন যে অপশনটা, তো এই পার্সনে ক্লিক করেন। পার্সনে ক্লিক করার পর আপনার ক্যারেক্টারের উপর একটা রেড কালার চলে আসবে। আসার পর উপরে দেখতে পাচ্ছেন আই ক্রস বারে ক্লিক করেন। ক্লিক করার পর পাশেই দেখতে পাচ্ছেন টিক মার্ক, সেই টিক মার্কে ক্লিক করেন। টিক মার্কে ক্লিক করার পর আপনার যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে, সুন্দরভাবে এখানে বসে যাবে। তো আপনারা এই পিকচারটাকে আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। এটা যেভাবে সুন্দর হয় এভাবে একটু সময় নিয়ে বসিয়ে দিবেন, তাহলে অনেকটাই সুন্দর হবে। তো এটা এভাবে বসানোর পর টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর টুলসগুলোকে একটু বাদিকে নিয়ে টুলসে আসেন। টুলস থেকে অ্যাডজাস্টে আসেন। অ্যাডজাস্টে থেকে এখানতে আপনারা চাইলে কন্টেস্টটা একটু বাড়িয়ে দিতে পারেন, স্যাচুরেশনটাও একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর পিকচারটি অনেকটাই এডিট হয়ে গেছে। তো আপনারা একটু সময় দিয়ে করলে পিকচারটি দেখতে আর একটু সুন্দর হবে। তো এটা সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভের যে আইকনটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ছিল আজকে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।